अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल सीन रिएक्शन। दिस इज़ मिनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो का टाइटल है द वे ट्रम्प विल चेंज बांग्लादेश, हाउ ट्रम्प विल चेंज बांग्लादेश। ट्रम्प जो है वो कैसे बांग्लादेश को चेंज करेगा, ये टाइटल हमें भी बहुत जो है हैरानकुन लगा है। तो देखते हैं मज़ीद इस वीडियो में। অন্ধকার রাত ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে লনে তখনও জমে থাকা তুষার ঝিকমিক করছে। সেই মুহূর্তে এক ঘোষণা সারা দুনিয়াকে চমকে দিল। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। এই মুহূর্তেই বদলে যেতে শুরু করলো বিশ্বের রাজনীতি, অর্থনীতি আর পরিবেশের সমীকরণ। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানোর দেশের তালিকায় প্রথম স্থানে। 2024-25 অর্থ বছরের 3 মাসে দেশটি থেকে এসেছে $1.4 বিলিয়ন। সংযুক্ত আরব আমিরাত এতদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা দেশ এই দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে। এই খবর আপনার মনে আনন্দ এনে দিলেও এর সঙ্গে জুড়ে আছে আরও বড় একটি গল্প। ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসা এবং তার নেয়া নতুন নীতি কিভাবে প্রভাব ফেলবে বাংলাদেশের উপর, সেটি এখন বড় প্রশ্ন। ট্রাম্প রিপাবলিকান দলের প্রতিনিধি এবং তার অর্থনৈতিক নীতি বরাবরই ছিল প্রোটেকশনিস্ট। দেশীয় ব্যবসা রক্ষায় বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপে তার আগ্রহের কথা কারো অজানা নয়। চীন সহ অনেক দেশের রপ্তানির উপর 60% পর্যন্ত শুল্ক বসানোর কথা তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। বিশ্বজুড়ে এই নীতি প্রভাব ফেললেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর এর প্রভাব তুলনামূলক কম হতে পারে। বিশেষজ্ঞদের মতে চীনের তুলনায় বাংলাদেশের রপ্তানি অনেক কম এবং সস্তা। তবে ট্রাম্পের নতুন সিদ্ধান্তগুলো এই খাতেও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। ট্রাম্পের অভিবাসন নীতিগুলো আরও কঠোর হবে বলেই ধারণা করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি বদ্ধপরিকর। এমনকি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা শিশুরাও নাগরিকত্ব পাওয়ার অধিকার হারাতে পারে এমন একটি সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করেন। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে 1,10,00,000-এর বেশি অবৈধ অভিবাসীর মধ্যে প্রায় 83 লাখ ওয়ার্কার রয়েছেন। ট্রাম্পের কঠোর পদক্ষেপ তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলবে। ডোনাল্ড ট্রাম্পের নীতিতে জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তার তেমন কোনো জায়গা নেই। নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি কমানো এবং পরিবেশ রক্ষায় নেওয়া নানা উদ্যোগ বন্ধ করা তার জন্য নতুন কিছু নয়। ট্রাম্পের ক্ষমতায় আসার ফলে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আবারও বেরিয়ে যেতে পারে। জলবায়ু অর্থায়ন কমে গেলে এর প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর। বাংলাদেশ কি প্রস্তুত? বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক চুক্তি, অভিবাসন সুবিধা এবং জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কৌশলগত প্রস্তুতি নিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্ব রাজনীতিকে নতুন করে আঁকছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি একদিকে সুযোগ তৈরি করছে, অন্যদিকে সতর্ক বার্তাও দিচ্ছে। এখন সময় সিদ্ধান্ত নেয়ার। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। जैसे ही बांग्लादेश की पुरानी हुकूमत ख़त्म हुई है तो बांग्लादेश जो है बहुत ज़्यादा तरक्की कर रहा है, बहुत ज़्यादा ग्रो कर रहा है। अब ना सिर्फ पाकिस्तान बल्कि अमेरिका से भी बांग्लादेश के ताल्लुकात काफ़ी बेहतर होते हुए नज़र आ रहे हैं। और डोनाल्ड ट्रम्प ने भी बांग्लादेश में अपना इंटरेस्ट शो किया है। अमेरिका भी जो है वो बांग्लादेश में ट्रेड करेगा और बांग्लादेश के हालात जो है मज़ीद बेहतर हो जाएंगे। तो ये थी आज की वीडियो। डोनाल्ड ट्रम्प के आने के बाद चाइना के साथ अमेरिका के ताल्लुकात ख़राब हो जाएंगे और बांग्लादेश जो है रेडीमेड गारमेंट्स का दुनिया का सबसे बड़ा एक्सपोर्टर जो है वो यहाँ पे बनने जा रहा है, क्योंकि अब डोनाल्ड ट्रम्प जो हैं वो बांग्लादेश से रेडीमेड गारमेंट्स जो हैं वो लेंगे और चाइना से वो दूरी इख्तियार करेंगे। इसी तरह से डोनाल्ड ट्रम्प बांग्लादेश के साथ और भी बहुत से मुआहदे करने जा रहे हैं, क्योंकि वो बांग्लादेश के साथ अच्छे ताल्लुकात बनाना चाहते हैं और उम्मीद करते हैं कि डोनाल्ड ट्रम्प के आने के बाद बांग्लादेश के जो हालात हैं
वो और ज़्यादा बेहतर हो जाएंगे और बांग्लादेश मज़ीद तरक्की करेगा। जरूर बताइएगा आपको वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।